একটা বিশেষ জাতি, তার নাম লুত। কি নাম? নাম শুনছেন আগে? আচ্ছা, এই কম আবার আজীব কম, আজীব মানে এ কম এমন কম, এরকম কম পৃথিবীতে জীবনে ছিলও না, আসেও নাই। সূরা আনকাবুত আল্লাহ পাক বলছেন ওয়ালুতন, লূত আলাইহিস সালামের কথা। ইয ক্বালা লিকওমিহি, যখন সে তার কওমকে বলল, হ্যাঁ, আইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা আহাদাম মিনাল আলামিন, হে আমার কওম, তোমরা কি এমন পাপ করতে যাচ্ছ যে পাপ এই মহাবিশ্বের জীবনেও কেউ কখনো করে নাই? আইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য? আস্তাগফিরুল্লাহ। ওয়া তাকতাউনা সাবিল, আর ডাকাতি করছো রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে ডাকাতি করতো, আর পুরুষে পুরুষে জেনা করতো। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা অবস্থা, মানে এমন একটা অবস্থা যে আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম, একজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। এখন তারা এসেছেন লূত আলাইহিস সালামের বাসায় কিসের রূপ ধরে? সুন্দর বালকের রূপ ধরে। ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না? ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না? তো এই রূপ ধরে দুজন ফেরেশতা আসছেন, উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে। এখন এরা কি করছে জানেন? এরা লূত আলাইহিস সালামের বাসায় গেছে, বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছি। এবার লূত আলাইহিস সালাম বলছেন যে হা উলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও, আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না। আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই? এখন এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্য? আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই? তখন এরা বলছে, লূত আলাইহিস সালাম কওম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো, ওয়াইন্নাকা লাতা'লামু মা নুরিদ, তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি। তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি। নাউযুবিল্লাহ। চিন্তা করতে পারেন? এবার ফেরেশতা দুজন বলছেন যে লূত তুমি চিন্তা করো না, তারা তোমার কাছে আসতে পারবে না। তাদেরকে ইন্না মাউইদাহুমুস সুবহ, তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে। আলাইসা সুবহু বিকরিব, সকাল কি কাছে নয়? আল্লাহ বলছেন। সকালবেলা লূত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল, সে ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ফেরেশতারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে, কি হচ্ছে। এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন, দেখেন এই যে জমিনটা, এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে ওঠালেন। চিন্তা করেন, জমিন উঠে গেছে কোথায়? আসমানে। উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধারায় পাথর বর্ষণ করেছেন। পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন এদেরকে। আল্লাহু আকবার। এটা আপনি ইন্টারনেট সার্চ করলেও দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে, ওই জর্ডানের আশপাশে এই কওমে লূত থাকতো। ডেড সি, মৃত সাগর নামে একটা জায়গা আছে, ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করত, আরবের কাছাকাছি। আল্লাহ পাক বলছেন তোমরা তো দেখতে পারো ওদের অবস্থা কি হয়েছে, তোমাদের কাছেই আছে, বাড়ির কাছেই। কেন হলো এই পাপ? কেন হলো শাস্তি? কোন পাপের কারণে? শিরক কুফর তো আছেই, তার উপরে স্পেশাল পাপ কি? সমকামিতা। স্পেশাল কি পাপ? এই সমকামিতা উম্মতে মুহাম্মাদির মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা? আল্লাহু আকবার। আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে, এবং আল্লাহর আযাব বেশি দূর বাকি নাই। আমার কাছে মনে হয় আল্লাহর আযাব আসতে বেশি বাকি নাই, আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি। এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে। যদি আল্লাহ পাক কোনোদিন জাররা পরিমাণ শাস্তি প্রদান করতে চান, তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। থাকবে? সমকামিতা ছড়িয়ে পড়ছে, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে। অনলাইনে এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে, অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে। তারা এখন অধিকার চাচ্ছে, তাদের রেইনবো ফ্ল্যাগ আছে, 7 রঙের ফ্ল্যাগ ওদের আইডেন্টিটি। তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে। মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন। না, এটা বাক না, বলে ব্যক্তি স্বাধীনতা। কি বলে? ব্যক্তি স্বাধীনতা। আস্তাগফিরুল্লাহ। তো দেখুন, এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নবীজি সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার উম্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই, তার একটা হচ্ছে শিরকের পাপ। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমি ভয় পাই তাদের উপরে শিরকে খফি, গোপন শিরকের পাপ,
যে মানুষ এজন্য নামাজ পড়বে, অন্য তাকে ভালো বলবে, এজন্যে আমি ভয় পাই আমার উম্মতের সমকামিতা ছড়িয়ে পড়বে। পড়েছে কি পড়ে নাই? শাস্তি আসবে কি না এখন? তাহলে আরও সামনে যান। ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক ডুবিয়ে মারেছেন না? কি পাপের কারণে? অহংকার। আলা, আমি তোমাদের মহান রব। কে বলেছিল? আমি তোমাদের মহান রব। কে বলেছিল? ফেরাউন। আনা রব্বুকুমুল আলা। আল্লাহ পাক শুধু তাকে না, তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছেন। কোথায়? এই লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, এখানে মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন না? নাজাত দিয়েছেন। এখন সামনে আসেন, এখানে আরেকটা কওমের কথা বলে আমি সামনের দিকে শেষ করে দেব। সেটা হলো কওমে মাদিয়ান। কি নাম? এই মাদিয়ান কওমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে। কওমে মাদিয়ান নামে একটা কওম ছিল, যে কওম আদ জাদি সামুদ জাদির পরে এসেছে। মুসা আলাইহিস সালামের সমসাময়িক সময় তারা পৃথিবীতে ছিল। এবং এই মাদিয়ান কওম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতে এবং অন্যান্য সূরায় 4টা আয়াত বলছেন। কয়টা আয়াত? এই 4টা আয়াত আল্লাহ পাক বলছেন ফাকাযযাবুহু, এই কওম শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো। ফাখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাথিমিন। আল্লাহ বললেন এই কওমে মাদিয়ান শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প। কি পেয়ে বসলো? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো? উত্তর, আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন। এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে। কওমে মাদিয়ান মাপে কম দিত। এই মাপে কম দেওয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে। কোরআন কথা বলছে। এই সমস্যা সমাজে আছে কি নাই? আচ্ছা, আরো বলছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, হে তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে 2 নাম্বারি করে ভোগ করিও না। এই 2 নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই? আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত, মাপে কম দিত, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সতর্ক করেছেন শুআয়ব আলাইহিস সালামকে দিয়ে। তারা কথা শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছেন। তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন না আগে হয়েছে? এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কিনা? এই ভূমিকম্পের অপরাধ আল্লাহ পাক কি বললেন? মাপে কম দেয়া, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এবং কি অপচয় করা। কোন কম করেছে এই কাজগুলা? কওমে মাদিয়ান।